ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র, এমন তথ্য দিয়েছে আল জাজিরা। ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক শান্তি আলোচনার প্রথম পর্বে এমন সিদ্ধান্ত হয়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এটি তেহরান ওয়াশিংটনের মধ্যে সরাসরি সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। তবে যুদ্ধবিরতি আরও দীর্ঘায়িত হওয়ার সুযোগ তৈরি হলেও স্থায়ী সমঝোতা কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এই প্রথম তেহরান ওয়াশিংটনের মধ্যে সরাসরি সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। তাই তো নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী ইসলামাবাদকে। শহরটির সেরেনা হোটেলের আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে নেতৃত্বে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের সম্পদ অবমুক্ত লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনার উপর জোর দিচ্ছে ইরান। তাদের দাবি, লেবাননে হামলা অব্যাহত রেখে শান্তি আলোচনা অর্থহীন। বিশ্লেষকরা বলছেন, তেহরান ওয়াশিংটন নিজেদের শর্তে নমনীয় না হলে স্থায়ী শান্তি চুক্তি অধরায় থেকে যাবে। তবে যুদ্ধবিরতি আরও দীর্ঘায়িত হতে পারে বলে মনে করছেন তারা। ইসলামাবাদে আলোচনার ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ সময় ছিলেন ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনার। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ ইরানি প্রতিনিধি দল। এদিকে ইসলামাবাদে শান্তি আলোচনার মধ্যেও লেবাননে থামেনি সংঘাত। বৈরুতে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আসমা তুলি, নিউজ 24।